আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার চ্যানেল। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার আমাদের যে গিটের টিউটোরিয়ালটা ছিল তার একটা প্লেলিস্ট এখানে অলরেডি ৫ টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলব গিটের ব্রাঞ্চ এবং মাস্ট মার্জ নিয়ে। তো আমরা এই ভিডিওতে চেষ্টা করব ১ম এ আপনাদেরকে বোঝানোর যে আমরা বেসিক থিওরি অর্থাৎ এই ব্রাঞ্চ আর মাস্ট মার্জটা কি জিনিস। তারপরে আমরা হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি করে দেখব। তো এখন যদি আমি আ শুরু করি তাহলে যেটা করতে হবে আমাদের ফার্স্ট এ ব্রাঞ্চ সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। বুঝতে হবে যে ব্রাঞ্চ আসলে কি জিনিস। তো আমরা সাধারণত জানি যখন আমরা গিটের মধ্যে কাজ করি তখন আমাদের একটা প্রজেক্ট থাকে। ধরেন এই প্রজেক্টের মধ্যে আমাদের অনেকগুলো ফাইল থাকে, ঠিক না? তো ধরা যাক আমাদের এই ফাইলগুলো আমরা গিটে ইনিশিয়ালাইজ করলাম। অর্থাৎ আমাদের এই প্রজেক্টটা এখন ধরা যাক যে গিটে ইনিশিয়ালাইজ করা আছে। তো গিট ইনিশিয়ালাইজ করার পর গিট কি করে জানেন? গিট সবগুলারে একটা ব্রাঞ্চে রাখে, অর্থাৎ এই সবগুলা ফাইলটারে সে একটা শাখায় রাখে যেটার নাম হচ্ছে মেইন ব্রাঞ্চ। অর্থাৎ আমরা এটাকে বলি মেইন ব্রাঞ্চ, যদিও আগে এটাকে বলতো মাস্টার ব্রাঞ্চ, কিন্তু তারপর এটাকে চেঞ্জ করা হয়েছে কারণ মাস্টার শব্দটা যেমন দাস প্রথার সাথে একটু রিলেটেড এই টাইপের জিনিসপত্রের কারণে মাস্টার চেঞ্জ করে বর্তমানে মেইন ব্রাঞ্চ বলে। তো এটা আসলেও মেইন ব্রাঞ্চ হয়। তো ব্রাঞ্চ বলতে আমরা বুঝি কি শাখা প্রশাখা, ঠিক না? যেমন ধরেন যে ডাচ বাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চ, ঠিক না? তো ডাচ বাংলা ব্যাংকের যে হেড রয়েছে অর্থাৎ মেইন অফিস রয়েছে তার ব্রাঞ্চগুলা অনেক জায়গায় থাকে। তো ধরা যাক যে সেটা ঢাকাতে হচ্ছে আমাদের মেইন যেই শাখাটা সেটা ঢাকাতে। তো ওই ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকে যেখানে আপনি সেম কাজ করতে পারেন, ঠিক না? যেমন নরসিংদীতে, চিটাগাঙে, তো সব জায়গায় বড় বড় শহরগুলোতে সেই ব্যাংকের একটা করে ব্রাঞ্চ থাকে, ঠিক না? তো আমরাও আমাদের প্রজেক্টে এভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করব অর্থাৎ শাখা ক্রিয়েট করব। কারণ আমরা সাধারণত কি করি যে ধরা যাক যে এটা আমাদের একটা প্রজেক্ট অলরেডি করা আছে। তো এই প্রজেক্টে যদি আমি এখন একটা ডেভেলপারকে দেই কাজ করতে, সে হয়তো কি করবে, আমাদের অলরেডি করা যে কাজগুলো আছে তাতে সে হয়তো কোনো কারণে ভুল করে ফেলতে পারে। তো দেখা যাবে যে এমন অবস্থা হতে পারে আমাদের অলরেডি করা কোড সে হয়তো নষ্ট করে ফেলতে পারে। এটা হতেই পারে ভুল টুলের কারণে। সো এটাকে আমরা সবসময় রক্ষা করার চেষ্টা করব যে আমাদের এই মেইন যে ফাইলগুলো রয়েছে এটা এখানেই থাক, আমরা এটাতে হাত দিব না। বরঞ্চ আমরা কি করব, এই ফাইলগুলোরে আমরা কপি করে আরেকটা ব্রাঞ্চ করব। সো আমরা যদি আরেক এই সেম ফাইলগুলা কপি করি, মনে করেন যে এই ফাইলগুলা কপি করে আমি ওরে দিলাম যে নাও তুমি এটাতে কাজ করো, ঠিক আছে? সে দেখবে যে আমাদের এই প্রজেক্টে যাগুলো ছিল সবগুলা সেই ব্রাঞ্চের মধ্যে পাচ্ছে, অর্থাৎ সেম ফাইলগুলা এখানে রয়েছে যেই ফাইলগুলো আমাদের মেইন ব্রাঞ্চে ছিল, ঠিক আছে? তো ধরেন সে এটার মধ্যে কাজ টাজ করলো, এটা অনেকগুলো ফাইল, সে অনেক প্রসেস করলো, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ করলো, তার ফিচার টিচার অ্যাড করলো। ফিচার টিচার অ্যাড করে সে কি করলো, নতুন যে ফিচার গুলা ছিল এটা কিন্তু তার ব্রাঞ্চে, ধরা যাক এই ব্রাঞ্চটার নাম আমরা দিলাম ফিচার ব্রাঞ্চ, ঠিক আছে? ফিচার ব্রাঞ্চ। তো এই ফিচার ব্রাঞ্চে সে নতুন একটা ফিচার অ্যাড করলো, অ্যাড করা শেষ করার পর সে বলতেছে যে ভাই আপনি যে আমার কাজটা দিলেন আমি তো করছি। তারপর আমি হচ্ছে ওটা চেক করে দেখলাম যে আসলেই তো সে তো ভালো ফিচার গুলা অ্যাড করছে। এখন আমার দরকার যে আমার যে মেইন ব্রাঞ্চ ছিল, অর্থাৎ মেইন ব্রাঞ্চ ছিল এটাতে আমি কি করব, এই ফাইলগুলো আবার ওইখানে নিয়ে যাব যে চেঞ্জ গুলো সে করছে এগুলো এই ব্রাঞ্চে নিয়ে আসব। কারণ মেইন ব্রাঞ্চ থেকে মেইনলি আমরা ডিপ্লয় করি জিনিসপত্রগুলা। অর্থাৎ যদি কোনো একটা ওয়েবসাইট হয় তাহলে সেটা মেইন ব্রাঞ্চ থেকে আমাদের সার্ভারে যায়। আর যদি কোনো একটা অ্যাপস হয় তাহলে মেইন ব্রাঞ্চ থেকে আমরা প্লে স্টোরে দেই, ঠিক আছে? তো আমরা চেক টেক করে দেখলাম যে সবকিছু ওর কাজ করা ঠিক আছে। তো সে যেগুলো ফাইলটা অর্থাৎ তার যে ব্রাঞ্চটা ছিল এটাকে আমরা কি করব, আমাদের এই মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করে দিব। মার্জ করলে কি হবে, তার যে চেঞ্জ গুলা ছিল তা এই ফাইলে অর্থাৎ এই শাখায় চলে আসবে, ঠিক আছে? তো এই সিনারিওটা আমরা চিন্তা করতে পারি আরো কয়েকটা ডেভেলপারের সাথে। ধরা যাক আমাদের টিমে এবার ৩ জন আছে। তো ১ নাম্বার জন, ২ নাম্বার জন, ৩ নাম্বার জন, এটা একটু মুছে দিই আমরা। তো আমরা কি করব, এই যে মেইন ব্রাঞ্চ তাকে আমরা নিরাপদে রাখবো, তাকে আমরা টাচ করব না। তাকে টাচ করার পরিবর্তে আমরা এই মেইন ব্রাঞ্চের পরিবর্তে মেইন ব্রাঞ্চ থেকে আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব, সেটার নাম দিব আমরা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ, অর্থাৎ ডেভ ব্রাঞ্চ। তো এই ডেভ ব্রাঞ্চের থেকে এখন কিন্তু মেইন ব্রাঞ্চে যা আছে ডেভেলপ ব্রাঞ্চে তাই আছে। এখন এই ডেভেলপ ব্রাঞ্চ থেকে আমরা কি করব, কপি করব। অর্থাৎ ডেভেলপ ব্রাঞ্চ থেকে আমরা নতুন আরেকটা ব্রাঞ্চ করব, সেটা হচ্ছে একজনের জন্য। অর্থাৎ আমরা ধরে নিই যে এটা হচ্ছে একজন কর্মীর জন্য। তারপর এই ডেভ থেকে আমরা আরেকটা কপি করলাম, সেটা হচ্ছে কর্মী 2 এর জন্য, 2 নাম্বার কর্মীর জন্য, সেম ভাবে 3 নাম্বার কর্মীর জন্য।
তো এখন কি হলো, আমাদের কিন্তু এই মেইন ব্রাঞ্চটা অক্ষত আছে, তার থেকে কপি করা একটা ব্রাঞ্চ হচ্ছে ডেভ ব্রাঞ্চ, অর্থাৎ ডেভেলপ করা ব্রাঞ্চ। তারপর আমাদের কাছে বর্তমানে তিনটা কপি আছে, ধরা যাক এটা হচ্ছে ওয়ান ব্রাঞ্চ, অর্থাৎ আর আমাদের যেই কর্মী আছে অর্থাৎ প্রোগ্রামার আছে, প্রোগ্রামার ওয়ান এর জন্য তার এই নতুন একটা ব্রাঞ্চ সে ক্রিয়েট করলো, প্রোগ্রামার টু তার জন্য একটা করলো, থ্রি তার নিজের জন্য একটা করলো। তো ওয়ান কে আমি একটা কাজে অ্যাসাইন করলাম, টু কে আমরা একটা কাজে অ্যাসাইন করলাম, থ্রি কে আর একটা কাজে অ্যাসাইন করলাম। তারা তাদের ব্রাঞ্চের মধ্যে কাজ করতেছে, কমিট করতেছে, তাদের ব্রাঞ্চে কমিট করতেছে, সেও তার ব্রাঞ্চে কমিট করতেছে, কাজ করে করে কমিট করতেছে, ঠিক না? তার ক্ষেত্রেও সেম, ধরা যাক সবাই এমন কাজ করে করে চেঞ্জ করছে। আমাদের ওয়ান ব্রাঞ্চ এখন একটু চেঞ্জ হয়েছে, টু ব্রাঞ্চেও চেঞ্জ হয়েছে, থ্রি ব্রাঞ্চেও অন্যান্য চেঞ্জ হয়েছে। এখন ওদের কাজ যখন শেষ হবে, ওরা যে কাজটা করবে, সে এই ওয়ানে, অর্থাৎ নাম্বার ওয়ান যেটা ছিল, সে কি করবে, তার যে ডেভেলপ ব্রাঞ্চ ছিল অর্থাৎ ডেভ ব্রাঞ্চ, সেই ডেভ ব্রাঞ্চের সাথে মার্জ করে দিবে। ঠিক আছে, তার যে চেঞ্জগুলো ছিল সেম ভাবে সেও মার্জ করে দিবে ডেভ ব্রাঞ্চে, সেম ভাবে সেও মার্জ করে দিবে এই ডেভ ব্রাঞ্চে। তাহলে বর্তমানে এই ডেভ ব্রাঞ্চের মধ্যে তাদের করা তিনটা কাজ, অর্থাৎ এই তিনজনের করা কাজই কিন্তু ডেভ ব্রাঞ্চে চলে আসবে। তো এই যে জিনিসটা আমরা করলাম, এই তিন কাজটা এখানে মার্জ করে দেওয়া, এটাই মেইনলি মার্জ। আর এই যে আলাদা আলাদা হয়ে কাজ করলাম, এটাকে বলে ব্রাঞ্চ করা। তো যখন ডেভ ব্রাঞ্চের কাজগুলো আমি চেক করব, অর্থাৎ যে ম্যানেজার ছিল সে যখন চেক করে দেখবে যে ওকে, যে কাজগুলো ওকে আছে, তখন কি করবে, একজন ডেভেলপার সেটাকে এই মেইন ব্রাঞ্চের মধ্যে মার্জ করে দিবে, এবং মেইন ব্রাঞ্চ থেকে আমাদের সেটা রিলিজে যাবে বা প্রোডাকশনে যাবে, অর্থাৎ তখন সেটা আমরা কি করব, ওয়েবসাইটটা ডেপ্লয় করব অথবা অ্যাপটা আমরা পাবলিশ করব। তো মেইনলি এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বিষয়, এখন এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে আসলে কিভাবে কাজ করে। সো কমান্ড আর গিটের যে কমান্ডগুলো ছিল সেটা দেখার জন্য তো আমাদের একটা চিট শিট ছিলই। তো এই চিট শিটের মধ্যে আমাদের একটা সেকশন আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চ এন্ড মার্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিট ব্রাঞ্চ নামে একটা কমান্ড দিলে আমরা আমাদের বর্তমানে গিটের রিপোজিটরিতে কি ব্রাঞ্চগুলো আছে তার নামটা দেখতে পারবো। সো এটা ছিল আমাদের প্রজেক্ট, অর্থাৎ এই ফাইলটা নিয়ে আমরা গিটে টিউটোরিয়ালটা শুরু করেছিলাম। এটা হচ্ছে ফাইল ওয়ান ডট টিএক্সটি। আমরা এটা ওপেন করলে দেখবো যে এই ফাইলটার মধ্যে বর্তমানে তিনটা লাইন রয়েছে, দিস ইজ থার্ড কমিট চেঞ্জ, অর্থাৎ 3 নাম্বার কমিটে আমরা এই চেঞ্জগুলো করছিলাম, এই লাইনটা, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট কমিটের চেঞ্জ। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে রাইট ক্লিক করব, তারপর এই যে গিট বাশ শেয়ার। সো গিট বাশটা আমরা এখানে ওপেন করব, ওপেন করার পর এটাকে একটু বড় করার চেষ্টা করব যাতে করে আপনারা সহজেই দেখতে পারেন, এবং কন্ট্রোল প্লাস চেপে আমি লেখাটাকে একটু জুম বা বড় করে দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আমরা যে কাজটা করব, এখন আমরা কমান্ড লিখব git branch। সো git branch কমান্ড লিখার পর আমরা দেখতে পাচ্ছি যে অনলি মাস্টার এখানে শো করতেছে, অর্থাৎ আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কি মাস্টার ব্রাঞ্চ, যেটাতে আমরা এতক্ষণ কাজ করতেছিলাম। সো আমরা চাচ্ছি যে নতুন আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে, এবং এই ব্রাঞ্চটার আমরা নাম দিব হচ্ছে git branch ডেভ ব্রাঞ্চ, ঠিক আছে, ডেভেলপ ব্রাঞ্চ। তাহলে কি হবে, সে মাস্টার ব্রাঞ্চে যে চেঞ্জগুলা ছিল সেই চেঞ্জগুলা নিয়ে সে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে যার নাম হবে ডেভ। ঠিক আছে, যেমনটা আমরা দেখেছিলাম আমাদের ড্রয়িং এর মধ্যে, অর্থাৎ এটা থেকে ফুল কপি করে সে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। সো আমরা এন্টার প্রেস করলাম, তাহলে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা লিখবো ক্রিয়েট ব্রাঞ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ডেভ ব্রাঞ্চ রয়েছে এবং মাস্টার ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। তো বর্তমানে এই মাস্টার ব্রাঞ্চটা কিন্তু সবুজ কালারের, তার মানে আমরা এখন মাস্টার ব্রাঞ্চে আছি। সো আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি নতুন ব্রাঞ্চে সুইচ করতে, অর্থাৎ এই ব্রাঞ্চের ফাইলগুলো দেখতে। তো এখন আমি যদি দেখি যে এই ফাইল, অর্থাৎ ডেভ ব্রাঞ্চের মধ্যে যেতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে গিট চেক আউট, তারপর ওই ব্রাঞ্চের নাম। সো আমরা লিখব যে গিট চেক আউট, অর্থাৎ আমরা চেক আউট করতে চাই নতুন ব্রাঞ্চটা ডেভ। তাহলে সে লিখতেছে যে সুইচ টু ডেভ ব্রাঞ্চ, অর্থাৎ বর্তমানে আমরা ডেভ ব্রাঞ্চে আছি। তো আমরা যদি আবার লিখি গিট ব্রাঞ্চ, তাহলে সে আমাকে দেখাচ্ছে যে স্টার চিহ্নটা ডেভের পাশে, অর্থাৎ আমরা বর্তমানে ডেভ ব্রাঞ্চে আছি। এখন ধরা যাক আমরা এই ডেভ ব্রাঞ্চ থেকে আমরা চাইলে আরেকটা ব্রাঞ্চ করতে পারি, সেটা আমাদের একটা নতুন ব্রাঞ্চ হবে, সেটা হচ্ছে ফিচার ব্রাঞ্চ। তো আমরা এখানে কি লিখবো, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, গিট ব্রাঞ্চ ফিচার, ঠিক আছে। সো সে নতুন আরেকটা, আচ্ছা, গিট ব্রাঞ্চ
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৩টা ব্রাঞ্চ রয়েছে, ডেভ, ফিচার, মাস্টার। সো আমরা এখন ফিচার ব্রাঞ্চে যাব এবং কিছু একটা ফিচার আমরা অ্যাড করার ট্রাই করব। সো আমরা লিখব git checkout ফিচার। তাহলে বর্তমানে আমরা ফিচার ব্রাঞ্চে আছি। এখন ফিচার ব্রাঞ্চে এসে আমরা কি করব, আমাদের ফাইলগুলোতে একটু চেঞ্জ করব, ঠিক আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা নতুন একটা ফিচার অ্যাড করলাম। তো ধরা যাক যে আমরা এই ফাইল 1 এখানে আমরা লিখব যে নতুন একটা ফিচার অ্যাড করলাম, ঠিক আছে, দিস ইজ ওয়ান ফিচার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা নতুন ফিচার আমরা বর্তমানে অ্যাড করলাম ফাইলের মধ্যে। সো কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম ফাইলটাকে। এখন আমরা হচ্ছে গিটের মধ্যে চলে আসি। গিটের মধ্যে চলে এসে আমরা কি করব, তাকে কমিট করব। সো আমরা যদি লিখি গিট স্ট্যাটাস, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সে বলতেছে যে মডিফাইড করা হয়েছে ফাইল 1.txt। সো আমরা লিখব গিট অ্যাড ফাইল 1.txt, সেটাকে অ্যাড করলো। গিট কমিট করব এখন আমরা। সো আমরা লিখবো যে এম, তারপর হচ্ছে নিউ ফিচার অ্যাডেড। তাহলে কি হলো, আমাদের নতুন একটা কমিট হয়ে গেল ফিচার ব্রাঞ্চে, ঠিক আছে। আমরা যদি গিট স্ট্যাটাস দেখি, তো আমাদের ফিচার ব্রাঞ্চে কিন্তু কোনো কিছুই কমিট করার মতো নাই, অর্থাৎ আমাদের যে লাস্ট একটা ফিচার অ্যাড করলাম সেটা বাস্তব ক্ষেত্রে হতে পারে আপনার কোনো একটা মেজর ফিচার আপনি চেঞ্জ করলেন, ধরা যাক যে পেমেন্ট মেথড অ্যাড করলেন, যে কোনো একটা ফিচার আপনি অ্যাড করলেন। তো এখন কিন্তু আমরা আছি কোথায়, গিট ব্রাঞ্চে দেখি আমরা আমরা আছি ফিচার ব্রাঞ্চে, ঠিক আছে। ফিচার ব্রাঞ্চে কিন্তু আমরা একটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে আমরা আমাদের ফাইলে লিখছি যে দিস ইজ ওয়ান ফিচার। সো এখন আমরা চাই মাস্টার অথবা ডেভ ব্রাঞ্চে যেতে। সো আমরা লিখবো ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ ডেভ, আচ্ছা সরি, গিট চেক আউট হবে ডেভ। তাহলে কি হলো, আমরা নতুন কিন্তু ডেভ ব্রাঞ্চে চলে আসলাম। দেখেন এখন মজার জিনিস, আমরা যদি ডেভ ব্রাঞ্চে এসে আমাদের এই ফাইল 1.txt সেম ফাইলই কিন্তু যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখবো যে দিস ইজ থার্ড কমিট, অর্থাৎ আমাদের নতুন ফিচারটা নাই। কিন্তু আমরা যদি এখন চলে আসি এখানে এবং আমরা চেঞ্জ করি গিট চেক আউট, আমরা আমরা কিন্তু ফাইলটা ক্লোজ করব না, সেম ফাইলই দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। গিট চেক আউট আমরা লিখবো ফিচার ব্রাঞ্চ। তো আমাদের কি হলো, সুইচ করলে। এখন যদি আমি এই ফাইলটাতে আসি, আচ্ছা এই ফাইলটাতে চেঞ্জ হচ্ছে না, যদি আমি এখন নতুন করে ওপেন করতে হবে। তো দিস ইজ ওয়ান ফিচার, কিন্তু আপনি যদি কোনো আইডিতে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি শো করার কথা, যদি আমাদের এই ফাইলটা রিলোড হয়নি। তো যাই হোক, আমরা দিস ওয়ান ইজ ফিচার, দিস ইজ ওয়ান ফিচার আমরা এটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বর্তমানে ফিচার ব্রাঞ্চে আছি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে নতুন ফিচারটা অ্যাড করলাম এটা আমরা ডেভ ব্রাঞ্চে নিয়ে যাইতে, কারণ আমাদের বসকে দেখাতে হবে যে বস দেখেন আমি চেঞ্জগুলা ডেভ ব্রাঞ্চে নিয়ে আসছি চেক করার জন্য। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এসে আমি লিখবো গেট চেক আউট, আমরা যেই ব্রাঞ্চে মার্চ করব সেই ব্রাঞ্চে চলে যাব। সো আমরা ডেভের মধ্যে মার্চ করতে চাই, আমরা ডেভে চলে আসব, ডেভেলপ ব্রাঞ্চে। এখন আমরা লিখবো গিট মার্জ ফিচার, ঠিক আছে, গিট মার্জ ফিচার আমরা লিখবো। তাহলে সে কি করলো যে আপডেটিং, তো আমাদের সে নতুন যেই চেঞ্জগুলো ছিল সবগুলা সে কি করলো, আমাদের ফিচার ব্রাঞ্চ থেকে নিয়ে আসলো ডেভ ব্রাঞ্চে, যে কাজটা আমরা এখানে করেছিলাম, অর্থাৎ এই যে ডেভ ব্রাঞ্চে এটা থেকে সে এখানে নিয়ে আসলো। এখন এই ডেভ ব্রাঞ্চের মধ্যে আমরা নতুন ফিচার করা লাইনটা এখন দেখতে পারবো। সো আমরা যদি এটা দেখতে চাই তাহলে এখানে চলে আসি, দেখেন এখন এটা ক্লোজ করি, আমাদের যে ফাইলটা ছিল প্রজেক্ট ওয়ানে ফাইল 1.txt, এখন কিন্তু আমরা এই যে দিস ওয়ান ইজ ফিচার, দিস ইজ ওয়ান ফিচার, কিন্তু বর্তমানে আমরা কিন্তু আছি কোথায়, আমরা বর্তমানে আছি ডেভ ব্রাঞ্চে, গিট ব্রাঞ্চ। তো আমরা কিন্তু ডেভ ব্রাঞ্চে আছি, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে দেখি আমরা তার কমিট গুলা, গিট শো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ থার্ড কমিট চেঞ্জ, তারপর এই যে দিস ইজ থার্ড কমিট চেঞ্জ। আমরা এটার মধ্যে চেঞ্জ গুলা দেখতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমাদের এটা একটু ওকে, আমরা আবার এখান থেকে একটু গিট ব্যাশ শেয়ারে যাই, কন্ট্রোল প্লাস প্লাস। এখন আমরা দেখব গিট স্ট্যাটাস। সো আমরা আছি ব্রাঞ্চ ডেভে এবং আমাদের কোনো কিছু কমিট করার মতো নাই। সো আমরা যদি লগ দেখতে চাই, গিট লগ
কমিটেড লগগুলা, তাহলে আমরা দেখব যে নিউ ফিচার অ্যাডেড, অর্থাৎ আমাদের এই যে নিউ ফিচার অ্যাডেড কমিটটা করছিলাম এটা কিন্তু বর্তমানে আমাদের ডেভ ব্রাঞ্চেও চলে আসছে। সো আমরা এইভাবে সহজেই গিটের মধ্যে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি এবং তা মার্চ করতে পারি। তো জিনিসটা যদি আমি একটু সাম আপ করি, আমাদের যে কাজটা করতে হয়, আমরা মেইন ব্রাঞ্চ থেকে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, অর্থাৎ নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করছি গিট ব্রাঞ্চ, তারপর সেই ব্রাঞ্চটার নেম। তো এই কমান্ডটা আমরা যেই ব্রাঞ্চে থেকে দিব, অর্থাৎ মেইন ব্রাঞ্চে থেকে যদি দেই, তাহলে সে এখান থেকে সবগুলো ফাইল কপি করে নতুন ব্রাঞ্চে নিয়ে আসবে। হুম। আবার এটার মধ্যে এসে যদি আমরা সেম কমান্ড দেই, তাহলে এখান থেকে সবগুলো ফাইল কপি করে নতুন একটা ব্রাঞ্চ নিয়ে আসবে, যেটার নাম আমরা দিয়েছিলাম ফিচার ব্রাঞ্চ। আমরা এটাতে একটু এডিট করছি, এইখানে এসে এই ব্রাঞ্চে এসে আমরা নতুন একটা ফিচার অ্যাড করছি। তারপর ফিচার অ্যাড করার পর সেই ফাইলটাকে আমরা চাচ্ছি আবার একটা কমিট করলাম। কমিট করে এই চেঞ্জগুলো আমরা আবার উল্টা মার্জ করছি ডেভ ব্রাঞ্চে। তো মার্জ কিভাবে করতে হয়, মার্জ করার জন্য আমরা প্রথমে যেখানে মার্জ করব সেই ব্রাঞ্চে চলে আসবো চেক আউট করে। সো আমরা লিখলাম যে গিট চেক আউট ডেভ, তখন সেই ডেভ ব্রাঞ্চে চলে আসছে। তারপর আমরা কি করলাম যে গিট মার্জ ফিচার, অর্থাৎ ডেভের মধ্যে তুমি কি করো, এই যে ফিচার ব্রাঞ্চ থেকে নিয়ে আসো, তখন সে নিয়ে আসছে। ঠিক আছে, নিয়ে আসার পর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখন এই ডেবের মধ্যে কিন্তু চেঞ্জগুলো আছে। সো আমি আমার বসকে দেখাবো যে বস দেখেন আমার ডেবের মধ্যে চেঞ্জগুলো আছে। আমার প্রজেক্ট ম্যানেজার চেক করবে সবকিছু, যদি ওকে থাকে তারপর সে কি করবে, আমাদের মেইন ব্রাঞ্চে বলবে যে এটা তুমি মার্চ করে দাও। তখন আমি মেইন ব্রাঞ্চে যাব এবং আমি লিখবো যে গিট মার্চ ডেভ, তখন সে ডেভ থেকে আমার করা চেঞ্জগুলো বা আমার বন্ধুদের করা চেঞ্জগুলো সে এখানে নিয়ে আসবে। তাহলে এভাবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা এবং আমাদের যেই মার্জের মধ্যে যেসব কনফ্লিক্ট থাকে সেগুলোর সম্ভাবনা খুবই কম। তো এইভাবে আমরা ওয়ার্ক ফ্লো মেনে কাজ করতে হবে গিটের মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জেনেছি কিভাবে গিটের মধ্যে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, আর গিটের মধ্যে কিভাবে ব্রাঞ্চ কাজ করার পর সেগুলো আবার একসাথে মার্জ করতে হয়। তো আমি আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও আসবে টেকনোলজি রিলেটেড। সেগুলো যদি আপনি শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। টাটা।